নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনির আলুর ডালনা। যে কোনো নিরামিষের দিনেই আমরা এই রেসিপিটা কিন্তু সহজেই তৈরি করে নিতে পারি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পনির আলুর ডালনা করার জন্য পনিরটা আমি কেটে নিয়েছি। পনিরটা একটুখানি বড় বড় করে কেটেছি। তার সাথে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আদাটা গ্রেট করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সাথে টমেটোটাও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, চাইলে অলিভ অয়েল দিয়েও কিন্তু করতে পারেন। সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে পনিরটা ভেজে নেব। পনিরটা হালকা করে ভেজে নিলে কিন্তু ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। চারপাশে ছড়িয়ে কিন্তু আমি পনিরটা দিচ্ছি। এক জায়গায় দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না, চারদিকে ছড়িয়ে দিলে কিন্তু ভাজাটা ভালো হবে। হালকা হাতে নাড়িয়ে নেব। ওলট পালট করে পনিরটা আমি ভেজে নিচ্ছি। পনিরটা কিন্তু খুব ডিপ ফ্রাই করব না, একদম হালকা করে ভাজা হলে আমি তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। ভাজা হয়ে গেলে পনিরগুলো একদম হালকা করে কিন্তু কড়াই থেকে তুলে নিতে হবে। এইভাবে সব পনিরটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। অন্যদিকে এই তেলের মধ্যে আমি ভেজে নেব কেটে রাখা আলুটাও। সব পনিরটা তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এখানে আমি 2টো বড় সাইজের আলু দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আলুটা ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু আলুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে রাখছি অন্য একটা প্লেটে। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 3টে ছোটো এলাচ আর কয়েকটা দারচিনির টুকরো। ফোড়নটা ভালো করে রেডি করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একসাথে টমেটোটাও কিন্তু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সমানে নাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। আর অন্যদিকে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। সব কিছু দিয়ে নাড়াচাড়া দেব। আর কড়াই কিন্তু মশলাটা লেগে লেগে আসছে, সেজন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর মশলা থেকে তেল উঠে আসবে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি সময় মশলার সাথে কষাবার প্রয়োজন নেই। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে হাফ কাপ জল দিলাম। জলটা দিয়ে দিচ্ছি চাপা ঢাকা বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আলুটা সুসিদ্ধ হয়। 15 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। সম্পূর্ণভাবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে তল ওপর করে একবার নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে ফুটিয়ে নেব।
দিয়ে দিচ্ছি ওপর থেকে কস্তুরি মেথি পাতা, হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে চারপাশে নাড়িয়ে নিচ্ছি। সামান্য মিষ্টি দিয়ে নিচ্ছি, দিচ্ছি 1 চামচ চিনি। একটুখানি মিষ্টি না দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা ঠিক আসে না। মিষ্টিটা দিয়ে নিয়ে নাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। খুব ভালো করে ফুটে উঠেছে। নামাবার আগে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি। যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা একদমই অন্যরকম হয়ে যায়। ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পনিরের ডালনা। যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু পনিরের ডালনা খেতে দারুণ লাগে। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো হবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।